নমস্কার, আমি রনিতা। একটা বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের সকালকে সঙ্গে নিয়ে স্বাগত জানাই আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে। বেলা বাড়ার সাথে সাথে একটু ক্লিয়ার হতেই আমরা রেডি বেরোনোর জন্য। এই হচ্ছে আমাদের হোটেল ওমনি, যা রয়েছে ঠিক টিভি টাওয়ারের কাছেই। 10:52 বাজে। আমরা হোটেল থেকে একটু ম্যালের দিকে যাচ্ছি। সকাল থেকে প্রচণ্ড ওয়েদার খারাপ, একদম বৃষ্টি, ফগি ওয়েদার, বেরোইনি বৃষ্টির জন্যে। আর ম্যালটা যেতে কতক্ষণ লাগেও আপনাদের দেখাবো। কালকে গিয়েছিলাম, মোটামুটি মিনিট 15 মতো আমাদের লেগেছে, কারণ আস্তে আস্তে হেঁটেছি আর এখানটা একটু যানজটও রয়েছে সেই কারণে। তবে রাস্তাতে উঠতে কোনো কষ্ট নেই, চড়াই যাবার সময়, এখন যখন যাচ্ছি ঢালু আছে, কিন্তু যখন উঠবো হোটেলে আসবো তখন কিন্তু একটু চড়াই আছে, অসুবিধা নেই। চড়াইটা আস্তে আস্তে উঠলে কোনো প্রবলেম হচ্ছে না। রাস্তা এরকম। আমরা বেরোনো মাত্রই কিন্তু একটু একটু রোদের দেখা দিচ্ছে, সূর্যদেব দেখা দিচ্ছেন। দেখা যাক ম্যাল অবধি পৌঁছায় কি হয়। পুরো বৃষ্টিতে একদম রাস্তা ভেজা। আমরা জানতাম বৃষ্টিটা এই সময় হবে, এটা বৃষ্টির টাইমেই আমরা এসেছি। বৃষ্টি না হওয়াটাই আশ্চর্য। হয়তো যাওয়ার সময়টা একদম ঢালু রাস্তা, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু গাড়ি চলাচল করছে, তাই সাবধানে যাওয়া আসা করাই ভালো। এখানে কাপ পাবে, এই দেখো কাপগুলো আছে। জানি আমাদের হোটেল থেকে পুরো টাইম একদম দেখলাম 10 মিনিট, পুরো 52 শুরু করলাম আর 11:02 আমরা এখানে ম্যালে পৌঁছালাম। আমরা একদম আস্তে আস্তেই এসেছি, আরও একটু তাড়াতাড়ি হাঁটলে আরও তাড়াতাড়ি চলে আসা যায়। লোকেশনটা ভালো, কস্ট যেভাবে যেটা ভাড়া সেই অনুযায়ী কিন্তু ইয়েটা ভালো রয়েছে। লোকেশন ম্যালের একদমই কাছে। ম্যাল আজকে অনেক ফাঁকা, আজকে রবিবার, সকাল 11টা এখন। ম্যালের ঠিক এরকম একটা ভিউ রয়েছে। স্টেজের ওপরটায় আগে ওঠা যেত না, এখন কালকেও দেখলাম অনেকে উঠেছেন, ওই দিকটায় এখন খোলাই রয়েছে, ওপরটায় ওঠা যাচ্ছে, বৃষ্টি এলে এখানটা উঠে দাঁড়ানো যাবে। আমরা ভেবেছিলাম সকালবেলায় মহাকাল মন্দিরে যাব, সকালে যাওয়া হয়নি, এখন তাই জন্য মহাকাল মন্দিরে যাচ্ছি। এই জায়গাটা রবিবার, এখন কিন্তু ভর্তি থাকার কথা, বিকালবেলা হয়তো ভর্তি হয়ে যাবে, এখন কিন্তু পুরো ফাঁকা। এই জায়গাটা আগে নিউ মহাকাল মার্কেট ছিল, পুরো একদম পরপর বসতো দোকান, সেগুলো কিন্তু আর কিছু নেই এখন। সমস্ত মার্কেট এখন চলে গেছে ভানু ভবন, রঙ্গমঞ্চ যেখানটা, ওখানে মহাকাল মার্কেট আর ম্যাল মার্কেট দুটোই একসঙ্গে ওখানে বসছে এখন।
এই জায়গাটা উঠে গিয়ে খুব ভালো হয়েছে, মানে এখানকার ভিউটা একদম পুরো নষ্ট হয়ে গিয়েছিল। মানে এখান দিয়ে যে হাঁটলে একটা এত সুন্দর একটা ভিউ, এই জায়গাটা থাকতোই না, ছিলই না। এটা খুব সুন্দর হয়েছে। এদিক থেকেও মানে পুরো ফগই এখন, কিন্তু এই জায়গাটার মানে বিউটিটা দ্বিগুণ হয়ে গেছে। প্রতিবারই আসি আমরা মহাকাল মন্দিরে, একবার যাই। আর প্রতিবার হয় কি আমরা সামার ভ্যাকেশনেই আসি, সেই সময় মানে জ্যৈষ্ঠ মাস, মানে আমার জয় মঙ্গলবার ব্রত থাকে, তো একটা মঙ্গলবার আমাকে এখানেই করতে হয়। আমি মঙ্গলবারে যাই মহাকাল মন্দিরে পুজো দিয়ে আসি। এবারে হয়ে গেছে সমস্তগুলোই, কিন্তু তাও আমরা যাচ্ছি। হ্যাঁ, এবার পুরো চড়াই একদম রাস্তা, ওপরে পুরো উঠতে হবে ধীরে ধীরে। ঘোড়া এখন মন্দির অবধি যাচ্ছে? কত? আগেতে কিন্তু এই ঘোড়া করে মানে উপরে ওঠার ব্যাপারটা ছিল না, এখন ঘোড়ায় ওঠা যাচ্ছে। ভালো, যারা উঠতে কষ্ট হবে তারা 200 টাকা ভাড়া মানে নিচ্ছে। ঘোড়া কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, 200 টাকা এমনি, আর এখানটায় উঠে গেছে বললো 100 টাকা নেব। আমরা হেঁটেই উঠবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। প্রথমটা একটু ভিড় ছিল, একটু দাঁড়ালাম, তারপরে খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি। মানে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে আমরা প্রতিবার এইভাবে আসতে পারি আর এইভাবে পুজো দিয়ে যেতে পারি ঠাকুরের কাছে। একটা অন্যরকম মনের প্রশান্তি। সবাই অনেকে ভাবে যে একই জায়গায় বারবার যাওয়া, কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যেই এমন একটা টান হয়ে গেছে না, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, খুব ভালো লাগলো, এখানে এলাম, ভালোভাবে পুজো দিলাম। এবার যাই একটু মেলে বসবো, তাছাড়া তো আর কোথাও যাবার নেই। বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে রাস্তাটা বেশ স্লিপ হয়ে গেছে, গড়ান রাস্তা এই সময়টা, আর একদম স্লিপারি রয়েছে, তাই আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছি। আমরা এই নিয়ে মনে হয় কতবার এলাম, মোটামুটি 5-6 বার তো বটেই, বলো পুজো দিতে? 5-6 বার হয়ে গেছে আমাদের পুজো দিয়ে, আর প্রতিবারই একই রকম, তাই না? একই রকম লাগে। অনেকে যাচ্ছেন, অনেকে এখন আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেছে, আর আজকে রবিবার, সেই কারণে লোকালদের ভিড়টাও রয়েছে, অনেক লোকাল যাচ্ছেন। এমনি তো টুরিস্ট তো আছেই, লোকালের সংখ্যাটা বেশি।
আমরা যখন ঢুকলাম তখনও ভিড় ছিল, তারপরে ভিড়টা একটু কমতে পুজোটা দিতে পেরেছি, ভালোভাবে দিয়েছি। না, আমার সময়টা কোনো চাপ নেই। ওঠার সময়টা যদি ধীরে ধীরে ওঠা হয়, তাড়াহুড়ো না করা হয়, তাহলে ঠিকঠাকই, মানে খুব তো একদম বিশাল উঁচু তা নয়। পিছনে আস্তে আস্তে ভিউ ক্লিয়ার হচ্ছে। পরিষ্কার থাকলে কত সুন্দর লাগতো। আমাদের যে হোটেলটা রয়েছে ওখানকার ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর, মানে কিন্তু পুরো সাদা হয়ে রয়েছে, এটাই একটা ব্যাপার। কিন্তু এখন এখানটা একটু ক্লিয়ার হয়েছে, খুব সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার একটু দেখা যাচ্ছে বলছি, সামান্য অংশ, ক্যামেরায় আসবে না, বোঝা যাবে না। এইখানটা দিয়ে হালকা দেখা যাচ্ছে। কিছু অসুবিধা হচ্ছে। মেলে আমরা এখন একটু বসে আছি, ওই দিক থেকে তো গিয়ে বসলাম কিছুক্ষণ। কাঞ্চনজঙ্ঘার মানে একদম খুব অল্প দেখা গেল, সামান্য। তারপরে এখন এখানে বসে আছি, রোদ উঠে গেছে, আকাশ একদম মানে প্রায় নীলচে আকাশ, মাঝে মাঝে একটু একটু মেঘ রয়েছে, একদম ওয়েদার একদম ক্লিয়ার। বিকালে এখন 5টা বেজে গেছে, আর বাইরের ভিউটা ঠিক এই রকম। এখন এই মাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমাদের এখানে চলে এসেছে গরম গরম পকোড়া, তার সাথে চা, আর এইরকম ওয়েদার। স্ন্যাক্স এরকম মানে এই সাইজের পকোড়া, মানে এরকম পকোড়ার সাইজ তো অন্য কোনো হোমস্টেতে আমরা পাইনি, এই প্রথম এরকম পাচ্ছি। আর মানে একদম চাটাও যেমনি, চা তো হবেই, দার্জিলিংয়ে এসে যদি চা ঠিকঠাক না হয় তাহলে আর কি হলো। আর এই রকম বড় পকোড়া, একদম মুচমুচে, তার সাথে এরকম বৃষ্টির ওয়েদার। আমরা রয়েছি এখন ভানু ভবনে, এখানে সমস্ত মার্কেট চলে এসেছে। এইদিকে পুরো খাবারের স্টল রয়েছে একদম পরপর। আর এখানে সমস্ত স্টলগুলো বসে গেছে।
এই দিকটা বরাবর পুরো চলে গেছে, একদম রয়েছে মার্কেট। এই যে মাম্মাম এইটা নিয়েছে, মাম্মাম একবার দেখিয়ে দাও। আমি আর মাম্মাম এটা শপিং করেছি এখান থেকে। এখানে কিছু এখন নেবার মতো নেই, কারণ সব কিছুই আগে একবার করে নেওয়া হয়ে গেছে। এখন আর এবারে কোনো মার্কেটিং কিছু নেই। তবে ও এসছে যখন, কিছু তো একটা না নিয়ে ফিরবে না, তাই জন্যে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।